আয়তক্ষেত্র বানালাম। দেখো, আয়তক্ষেত্র বানাতে 4টি কাঠি লাগে, সুতরাং একটি আয়তক্ষেত্র বানাতে লাগে 4 × 1টি কাঠি। তাহলে 2টি আয়তক্ষেত্র বানাতে লাগে 4 × 2টি কাঠি। 3টি আয়তক্ষেত্র বানাতে লাগে 4 × 3টি কাঠি। সুতরাং xটি আয়তক্ষেত্র বানাতে লাগবে 4 × xটি কাঠি। এখানে 4x এর 4 হলো ধ্রুবক এবং x হলো চলক। এবার যদি আমরা আয়তক্ষেত্রগুলি পাশাপাশি তৈরি করি তাহলে কতগুলি করে কাঠি লাগবে? একটি আয়তক্ষেত্র পাশাপাশি বানাতে কাঠি লাগবে 3 × 1 + 1টি। দুটি আয়তক্ষেত্র পাশাপাশি বানাতে কাঠি লাগবে 3 × 2 + 1টি। 3টি আয়তক্ষেত্র পাশাপাশি বানাতে +1টি। xটি আয়তক্ষেত্র পাশাপাশি বানাতে কাঠি লাগবে 3 × x + 1টি। এখানে 3 × x + 1 এর ক্ষেত্রে 3 ও 1 হলো ধ্রুবক এবং x হলো চলক। এবারে এই 4x 3x + 1 কে যদি একসাথে লিখি তাহলে এটিকে একটি বীজগাণিতিক সংখ্যামালা বলে। এই বীজগাণিতিক সংখ্যামালায় 3x একটি পদ ও 1 অন্য একটি পদ এবং 3 কে x এর সহগ বলা হয়। এবার আমরা বীজগাণিতিক রাশিমালা তৈরি করা শিখব। ধরা যাক 2pq² + 3q। এই বীজগাণিতিক রাশিমালাটি তৈরি করার জন্য প্রথমে q এর সাথে q গুণ করে q² পেলাম। তারপর 2p ও q² গুণ করে 2pq² পেলাম। 3 ও q গুণ করে 3q পেলাম। এবার 2pq² ও 3q যোগ করলাম, অর্থাৎ 2pq² + 3q = 2pq² + 3q। 2 বা 2 এর বেশি পদ যুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় একজাতীয় পদগুলিকে সদৃশ্য পদ এবং ভিন্ন জাতীয় পদগুলিকে অসদৃশ্য পদ বলা হয় ও 11xyz পরস্পর সদৃশ্য পদ, 9x ও 16xy পরস্পর অসদৃশ্য পদ, 2x + 3y + 5p + 6q + 8px + 7xypq এই ধরনের অনেকগুলি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালা বলে।